বছর নফল রোজা রাখলে যেমন সওয়াব, জুমার দিন গোসল করে নতুন কাপড় পরিধান করে আতর গোলাপ দিয়ে ইমাম সাহেবের সামনে খতিবের সামনে এসে বসলে আল্লাহ তার আমলনামায় 1 বছরের রোজার সওয়াব দিবে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমারে দারে আরে যে জানায় এ অদমে, আমি তাকতে চাই না এই দুনিয়ার সুখের পগনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের। যেই জুমার নামাজ পড়ার জন্য আপনারা এসেছেন, এই জুমার নামাজটা আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের চেয়ে হাদিসের এমনও বর্ণনা আছে যে জুমার নামাজ শ্রেষ্ঠ। প্রত্যেক জিনিসের মধ্যে, প্রত্যেক সময়ের মধ্যে, প্রত্যেক মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব আছে। সর্বোত্তম আমল হচ্ছে অপরকে খাবার খাওয়ানো, অপরিচিতকে সালাম দেওয়া। সর্বোত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বোত্তম নামাজ নিশি রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, মধ্যরাতের নামাজ। সর্বোত্তম রোজা মাহে রমজানুল মুবারকের রোজা। সর্বোত্তম হজ হজ্জে মাবরুর, যে হজটা শুক্রবার তথা জুমাবার পড়ে এটাকে হজ্জে মাবরুর বলা হয়। হজের মধ্যে শ্রেষ্ঠ হজ হচ্ছে হজ্জে মাবরুর। উমরার ভিতরে শ্রেষ্ঠ উমরা হচ্ছে মাহে রমজানুল মুবারকের উমরা। যাকাতের মধ্যে শ্রেষ্ঠ যাকাত হচ্ছে যে যাকাত মাহে রমজানুল মুবারকের মধ্যে দেওয়া হয়। সদকার মধ্যে উত্তম সদকা হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। রাস্তাঘাটে আপনি কোনো মানুষকে দেখেছেন খাবার করছে, আপনি তাকে পেট ভরে একবেলা খাবার খাওয়িয়েছেন। আল্লাহ রসুল বললেন এটা হচ্ছে শ্রেষ্ঠ সদকা। মানুষের ভিতরে ওই মানুষটা দামি যিনি অন্য মানুষকে কোরআন পড়ায়, যিনি নিজে পড়ে অপরকে পড়ায়, এলমেদিন নিজে শিখে অপরকে শিখায়। মৃত্যুর ভিতরে অন্যতম মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। মসজিদের ভিতরে অন্যতম মসজিদ হচ্ছে খানে কাবা। আমার ভাইয়েরা, আজানের মধ্যে শ্রেষ্ঠ আজান হচ্ছে হযরতে বেলালের কণ্ঠে যে আজান দেওয়া হয়েছিল। এইভাবে আপনি যদি বলেন মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস কোনটি, দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন কোনটি, সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ সপ্তাহ কোনটি, তাহলে দেখা যাবে আজকের জুমার দিনটা অত্যন্ত শ্রেষ্ঠ একটি দিন। দিনের ভিতরে শ্রেষ্ঠ, সেটার নাম ইয়ৌমাল জুমআ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, জুমাবার, 7টা দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জন্য আজকে ছুটির দিন, কিন্তু আমাদের অনেক ভাইদেরকে কোনো বউয়ে ছুটি দেয়নি। ছুটি দিব তো হতে মনে হয় সম্ভবত নামাজ শেষ হয়ে গেলে 1টা 2টা বাজতে। না হয় এই মসজিদে জুমার আজান হওয়ার আগে মুসল্লি হওয়ার কথা ছিল। এটা সপ্তাহের অন্য দিনের মতো দিন নয়। এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ কোরআনের একটা সূরা নাযিল করেছে যার নাম সূরাতুল জুমআ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ। জুমার খুতবার মধ্যে যখন মুয়াজ্জিন নামাজের জন্য ডাক দিবে, ইযা নুদিয়াতিল জুমআ, জুমার জন্য যখন আহ্বান করা হয়, তখন তোমরা ঘরে থাকবা নাকি মসজিদে আসবা? কিন্তু আমরা কেন বুঝছি না জুমার নামাজে যে আগে আসতে হয়, জুমার নামাজে যে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসতে হয়, এটা আমরা উম্মত হয়ে ভুলে গেছি। আল্লাহ কোরআন শরীফের আয়াত, কোরআনের সূরা নাযিল করছে
বলেন সূরার নাম সূরা জুমআ, বলেন না সূরা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ বলেন, ও নেককার বান্দারা, ইমানদার বান্দারা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে এই আয়াত, এই সূরা নাজিল করে দিয়ে উম্মত মুহাম্মদীকে শিক্ষা দিচ্ছেন, ও নবীর গোলাম, যখন জুমার দিন হবে তোমরা আর দেরি করবা না, মসজিদের মধ্যে চলে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি ضلالٍ مبين وإن كانوا من قبل لفي ضلال مبين। আমার ভাইয়েরা, এই সূরার নাম সূরাতুল জুমআ। আরো জোরে বলেন, সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করলেন, এই সূরা কেন নাজিল করলেন? আমার আল্লাহর নবীর কিছু সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে গেলেন। মদিনা শরীফে যেদিন গেলেন সেদিন তারিখটা ছিল, সময়টা ছিল জুমার দিন। একটু জোরে সোরে বলুন না সুবহান। আর একটু মহব্বতে বলে, দিনটা কি ছিল? জুমার দিন হওয়া নামাজ, জুমার দিন। গভীর মনোযোগ, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম গেলেন মদিনা শরীফে, মসজিদের মধ্যে জুমা হচ্ছে। সাহাবায়ে কেরাম সেদিন ব্যবসার সময় ছিল, তারা তো ব্যবসা করার জন্য গিয়েছেন, মক্কা থেকে মদিনার জন্য ব্যবসাতে গিয়েছেন। এখন বাজার বার ছিল, ফকিরহাটে বাজার বার আছে না? প্রত্যেক বাজারে এক দুই দিন বাজারের দিন থাকে, ওই দিন বিভিন্ন জিনিস ওঠে। নবী সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে গেলেন, তাড়াহুড়ো করে নামাজ পড়েছে কি পড়ে নাই, আসছে কি আসে নাই, তাড়াহুড়া করে তারা বাজারের মধ্যে ব্যবসার জন্য গেলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর উপরে একটা সূরা নাযিল করে দিলেন। ও নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ও নবী, যেদিন জুমার আযান দিয়ে ডাকা হবে, মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ব্যবসা বাণিজ্য গুটিয়ে দিয়ে সবাই যেন আল্লাহর ঘরে চলে আসে। আমি কিছু কিছু ভাইদেরকে দেখেছি অন্তত মসজিদে 2-5 মিনিট আগে আসা। এটা হচ্ছে আল্লাহর বিধানের হুকুম পালন করা। আল্লাহ বলেন, ব্যবসা বাণিজ্য গুটিয়ে, দোকানপাট বন্ধ করে, তালা মেরে দিয়ে, তালা ঝুলিয়ে তুমি মসজিদে আসো, যে দিনটা জুমার দিন, আর
আজ আমার যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা শুক্রবার আইলে ব্যবসা বাণিজ্য কি হয়ে যায় আরো বেশি। কথা বলেন না কেন? মসজিদ কাছে আর দূরে নয়, আল্লাহর হুকুমের বিধান তো বিধান। আপনি মসজিদের দূরে থাকেন কাছে থাকেন এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মসজিদে এসে হাজির হয়ে আল্লাহর কথাগুলো শোনা। আমরা কি নিজের ব্যক্তিগত কথা বলছি নাকি কোরআন থেকে কথা বলছি? ডাইরেক্টলি কোরআন থেকে কথা বলছি। আল্লাহ তাআলা এই জুমাবারের উপরে কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন কি নামাজত আগে আইবাল্লা না পরে আইবাল্লে? বেগুন হ না আগে না পরে? আজি ওনারা আগে আইসো না পরে আইসো? পরাইয়া নয়ের মুকুত কে যারা যারা পড়াইছো হ না আগে না পরে? এ মাশাআল্লাহ দুইশের জন্য আগামী জুমার তুমি আগে আইবেন না পরে আইবেন? তাহলে যারা পড়াইবে ওই তারা আল্লাহর কথা মানেন না নমানে তো আল্লাহ হতে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইউন মানি ব্যবসা বন্ধ করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ডর। তারা আল্লাহর ডর আছে না, আল্লাহর ন ডরাত ইতারে কি রে শুক্রবার যেতে আসছি আর গুসা মারি ব্যবসা বন্ধ, ব্যবসা শুরু করে দি পান সিগারেট বেচের হরি আল্লাহ অর্ধেক ফদানা তো টিয়া বেগুন বলে টিয়া টুকে চলে তো গলা দিবেন মালিককে। আরে হইলে জাগানো মদিনাত রাখে আইস্ত সায় বলন, হইলে জাগানো মদিনাত রাখে আইস্ত সায় মদিনা ওয়ালারে দেশত যায় মদিনা ওয়ালারে দেশত যায়, হইলে জাগানো মদিনা লাওয়ারিস না গুনাহগার হাসরের মাঠ রহমত চাদর জহন মুস্তাফার আতত লাওয়ারিস না গুনাহগার হাসরের মাঠ রহমত চাদর জহন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হইলে জাগানো মদিনা চায় বলন, হইলে জাগানো মদিনা রাখি আইস্ত চায় মদিনা ওয়ালারে দেশ যায় মদিনা ওয়ালার দেশ আশেকে যখন যায়, হলে জাগানো মদিনা রাখি আইস্ত চায় সালাত নিয়া। আমি আল্লাহ রাসূলের একটা হাদিস বলবো আর আপনারা আপন আপন জায়গা থেকে ফাইলে প্রথম কাতার আসবেন। রাসূলের হাদিস আছে, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি জুমাবার মসজিদের মধ্যে আপনার আগে আসলেন, যে ব্যক্তি জুমাবার মসজিদে প্রথম মসজিদে ঢুকলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় উট কুরবানির সওয়াব দেওয়া হবে। কোন কাতার? প্রথম কাতার বলেন না, প্রথম কাতারে জায়গা খালি আছে ঢুকো চাই উট কুরবানির সওয়াব পাইবা। প্রথম কাতারে কথা শুনতেছেন না? প্রথম কাতারে যে খালি আছে ঢুকে যান আপনারা। এবার আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি জুমাবার দ্বিতীয় কাতারে থাকবে, আল্লাহ রাসূল তাকে গরু কুরবানির সওয়াব চাই। দ্বিতীয় কাতারে ঢুকো, পিছনের ভাইয়েরা বসেন। গরু কুরবানির সওয়াব দ্বিতীয় লাইনে আসলে গরু কুরবানির সওয়াব খালি রাখতেছেন কেন? গরু কুরবানির সওয়াব পাবেন, ওই ওখান থেকে খালি আছে। দ্বিতীয় লাইনে যিনি বসতে পারবে, রাসূলুল্লাহর হাদিস আছে, তিনি কি কুরবানির সওয়াব পাবে? গরু বলেন না ভাই? আমার ভাইয়েরা
আল্লাহ নবী বলেন তৃতীয় লাইনের মধ্যে যারা কাতারের মধ্যে শামিল হবেন জুমার দিন, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ নবী বলেন তৃতীয় কাতারের মধ্যে যারা আসতে পারবেন, একটা মুরগি সদকা দিলে যেমন সওয়াব, আল্লাহ তার আমলনামায় ওই সওয়াব দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তৃতীয় কাতারে কিছু বাকি আছে, ইতারা যে চতুর্থ কাতারে তাই শাহাদাত উন্দি যোগ মুরগি কুরবানি সওয়াব, মুরগি টিয়া সারা সওয়াব, কোন বিনিয়োগ নাই। আল্লাহ রাসূল বলেছেন বিনিয়োগবিহীন যদি কেউ সওয়াব পেতে চায় সেজন্য জুমার নামাজে এসে আগে বসে যায়। দ্বিতীয় কাতারে বসবেন গরু কুরবানির সওয়াব, তৃতীয় কাতারে বসবেন রাসূলুল্লাহ বলেন একটি আপনার মুরগি সদকা করার সওয়াব। চতুর্থ কাতারে যারা আছে এরা চিন্তা করতেছে হায় রে, এক কাতার দুই কাতার তিন কাতার এরা তো যা আছে নিয়ে ফেলছে, আর বাইরে কিছু নেই। যাই হোক তোমার আল্লাহ কিছু তোয়াই পাইনি চাই কি চাবো, তোমার আল্লাহ ভাই তোমার আর ভাই তো গোপো ডিম কুরবানি সওয়াব আছে। চাই চতুর্থ কাতারে যারা বসবে আল্লাহ রাসূল বললেন তাদের আমলনামায় একটা করে মুরগি সদকা করার সওয়াব। একটু জোরে বলুন। এখন চতুর্থ লাইন ক্লিয়ার হয়েছে? সাইয়ের চতুর্থ লাইনের আগে পঞ্চম লাইনে বসবেন না। আমি এটা একদিনের জন্য সেট আপ করতেছি না, প্রত্যেক জুমাতে আপনারা এসে এভাবেই বসবেন, এটাই নিয়ম। রাসূলের হাদিস, এগুলো কোনো মন গড়া কথা নয়। আমি হাদিসের রেফারেন্স সহ আপনাদেরকে বলবো। রব্বে করিম আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক। আমার ভাইয়েরা দেখেন আপনাদেরকে কি বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দিবস দিয়েছে, যে দিবসের নাম জুমা। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জুমার দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। এই জুমার দিন আল্লাহ কিয়ামত কায়েম করবে। এই জুমার দিন আমাদের হিসাব নিকাশ হবে। এই জুমার দিন আল্লাহ জলিল কদর নবীদেরকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন মাটি এবং পানির সাথে মিক্সার করেছেন সেই দিনটাও ছিল জুমার দিন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন এই জুমার দিন কিয়ামত কায়েম হবে। মাটি সবকিছু তুলে দেবে, জমিন সবকিছু বের করে দেবে, সমুদ্র সবকিছু বের করে দেবে। সেদিন কিয়ামত কায়েম হবে। কিয়ামতের দিবসটাও জুমার দিন হবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা সহি আবু দাউদ শরীফের মধ্যে 961 নম্বর পৃষ্ঠার মধ্যে আছেন, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছেন 3 নম্বর খণ্ড 116 নম্বর পৃষ্ঠার মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে 4888 নম্বর হাদিসের মধ্যে হাদিস আছে কিয়ামত কায়েম করবে আল্লাহ জুমার দিন। বলেন জুমার দিন দামি না বেদামি? জুমার দিনে নামাজে আগে আসার দরকার আছে না নাই? আগে আসতে কে বলেছেন? আমি বলেছি না আল্লাহ বলেছেন? ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই আয়াতের তাফসীর দেখলাম, আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম। যালিকুম মানে এটার মধ্যে, জুমার মধ্যে, নামাজের মধ্যে, খুতবার মধ্যে, মিলাদের মধ্যে, কিয়ামের মধ্যে, দুয়ার মধ্যে কি মানে? জুমার নামাজের শুরু থেকে শেষের মধ্যে যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য বেটার কিছু রয়েছে, উত্তম রয়েছে, ইম্পর্টেন্ট অনেক নিয়ামত আল্লাহ আপনার জন্য রেখেছেন। সেই দিনটা জুমার দিন। একটু জোরে বলুন। তাহলে 3 হাদিসের বর্ণনায় আমরা পেলাম জুমার দিনে কিয়ামত কায়েম হবে। আরেক হাদিসে রাসূল বলেন যখন আপনি জুমার দিন মসজিদে আসবেন তখন মসজিদে ঢোকার আগে আপনি বলবেন আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বলেন জুমার দিন দিয়েছেন আল্লাহ, পড়বেন আল্লাহর নামাজ, আসবেন নামাজে, ঢুকবেন আল্লাহর ঘরে, সালাম দিবেন প্রথম আমার নবীকে। কেন আল্লাহ? মসজিদ আপনার, দুনিয়া আপনার, সিজদা আপনার, ইবাদত আপনার, রুকু আপনার, সিজদা আপনার, তাসবিহ আপনার, তাহলিল আপনার, আমরাও তো আপনার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমরা যে কিছুদিন আগে কুরবানি করলাম, আল্লাহ এটাও তোমার। ইন্না সালাতি, আমাদের নামাজও আপনার, ওয়া নুসুকি, কুরবানিও আপনার, ওয়া মাহইয়ায়া, আমাদের হায়াতও আপনার, ওয়া মামাতি, আমাদের মৃত্যু আপনার। সেই মসজিদে আপনার রাসূলকে সালাম দিয়ে ঢুকতে হয়, এটা কেমন কথা? আমার নবী বলে দেখো আমার হাবিবকে কত আমি ভালোবেসেছি, কত মুহাব্বত করেছি। নবীর ভালোবাসায় ঈমান, নবীর ভালোবাসায় ঈমান। মসজিদে ঢুকবা, সালাম দিবা আমার নবীকে। এজন্য এখন হাজিরা আল্লাহর ঘর থেকে নবীর মদিনার দিকে যাচ্ছে, নবীকে সালাম দিচ্ছে, নবীকে তাজিম করছে। আমার নবীর সালামের মাধ্যমে তারা ঘরে ফিরে আসে। কিন্তু কিছু গাদ্দার আছে, গাদ্দার চিনেন? যারা কারো কথা শুনে, ওই আমাদের শায়েরেরা বলছে না, কেউ কি বলে শুনবো না, কে কি বলে, আশিক বলে এটা আমি শুনবো, আমি তো নবীর দেওয়ানা, আমরা তো আশিক। এজন্য মক্কায় গিয়েছেন, আপনি হজ করেছেন, এটা বড় কথা নয়। মসজিদে আসবেন ইবাদতের জন্য, আল্লাহ আমার নবীকে সালাম দিয়েই কিন্তু মসজিদে ঢুকতে হয়। আপনি কাবায় গিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, তাওয়াফ করেছেন, এটার কবুলিয়ত কিন্তু মদিনায় আল্লাহ রেখে দিয়েছে। আপনি মদিনায় না যান, তাহলে আমার নবী বলেছে, যে ব্যক্তি আজকের খুতবার মধ্যে আছে আহাদিল হারামাইন, যিনি হারামাইনের মধ্যে ইন্তেকাল করবে, তার কোনো হিসাব নিকাশ নাই, তার কোনো সওয়াল জবাব নাই, হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাকে মদিনায় আকিমানি জান্নাতে দিয়ে দেবে। আরেকটু জোরে বলেন, মদিনা শরীফের মাটির দাম আছে না নেই? বলেন না আছে না নেই? খাকে শেফা, মদিনা শরীফের মাটি হচ্ছে খাকে শেফা। এজন্য আমি লিখেছিলাম, সবুজ গম্বুজের নিচে রহমতেরি খাজিনা, খাকে শিফারো ঘাটি আছেন সোনার মদিনা। সেই জায়গার মাটি যেন, সেই জায়গার মাটি যেন জান্নাতের নিশানা। সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, খাকে শিফারো ঘাটি আছেন সোনার মদিনা। সেই জায়গার মাটি যেন, সেই জায়গার মাটি যেন জান্নাতের নিশানা। সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা। সালাত নিয়া গভীর মনোযোগ। আমি শুধু আলোচনা করব জুমা নিয়ে। আমরা ইদানিং জুমার নামাজে মুসল্লিদেরকে দেখে এরা আসে না, খুতবার আগে আসে, অথচ খুতবা শোনা এটা ওয়াজিব। খুতবা যদি আপনার নষ্ট হয়, নামাজও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ও যুবক, আমি আপনাকে কিভাবে বলবো, আজ এত বড় গুরুত্বপূর্ণ দিন, যেটা ঈদুল ফিতরের চেয়ে দামি বলেছেন, এমন নামাজ আমরা নষ্ট করে দিচ্ছি অবহেলার কারণে। নামাজ আসি আমরা দেরি করে, জুমার নামাজ আসি, যখন নামাজের ওয়াক্ত হয়, ওয়াজ নসিহত শেষ, খুতবার শেষে
নামাজে আসি, আবার অনেক ভাইদেরকে আমি প্রশ্ন করি নামাজ কোথায় পড়েছেন, অধিকাংশ ভাইয়েরা বলে আমরা নামাজ পড়ি নিচের তলায়। তখন আমি নিজেকে প্রশ্ন করি, নিচের তলার মজা আর উপর তলার মজা তারা যদি আমি বুঝাইতে পারতাম, সে কখনো নিচের তলায় নামাজ পড়তো। আরে ভাই, আপনি খানায়ে কাবা সশরীরে তাওয়াফ করা আর দেওয়ালের মধ্যখানে দিয়ে তাওয়াফ করা, এটা আর সরাসরি তাওয়াফ করা এক হতে পারে? আমি আপনাদেরকে আরো সহজ করে বলি, মানে কাবা শরীফের যেটা জায়গা তাওয়াফ, এটাকে মাতাফ বলা হয়। খোলামেলা করে ছাদ দিয়ে দিয়ে আরো অনেক শত শত মাতাফ তৈরি করা হয়েছে। এখন খবর পাচ্ছি 5 স্টার মানের হোটেল যেগুলো আছে এগুলো ভেঙে ফেলবে, কারণ দিন দিন হাজি বাড়ছে, জায়গা তো আর বাড়ছে না। তো আমি আপনাকে বলছি, যেই মাতাফে কাবা আছে সেই মাতাফে তাওয়াফ করা, আর আপনি দেওয়ালের ওখান থেকে দেওয়ালের পিছন থেকে তাওয়াফ, মানে যারা একদম পারে না এরা 7 তলার উপরে একটা চেয়ার নিয়ে হুল চেয়ার নিয়ে তাওয়াফ করে। আচ্ছা বলেন, যিনি কাবা শরীফও দেখতেছে না, চেয়ার একটা নিয়ে ঘুরতেছে, আর যিনি কাবাকে চুম্বন করে করে তাওয়াফ করতেছে, দুইটা কি এক? কথা বলেন না কেন? মানে মনের তৃপ্তির কথা বলতেছি ভাই, মনের তৃপ্তি, মনের রুচি হতে হবে ভিন্ন, রুচি হতে হবে আমি দ্বিতীয় তলায় যাব, কারণ এখানে মেহরাব, এখানে মিম্বার, এখানে খতিব, এখানে নামাজ। তৃতীয় তলা এটা তো না পাইলে না, দ্বিতীয় তলা না পালে তৃতীয় তলা, তৃতীয় তলা না পালে নিচের তলা। এখন আমরা টার্গেট করি না, পড়বই নিচের তলা। আপনারা কি কষ্ট নিচ্ছেন? অনেক সময় দেখা যাচ্ছে তৃতীয় তলা খালি থাকে, তৃতীয় তলার কয়েক লাইন খালি থাকে, এটা কিন্তু উচিত নয়। জুমাবার আমাদেরকে এখানে ফ্যান আছে, এত প্রযুক্তি আছে, আপনি নিচে কেন পড়বেন ভাই? আপনি পড়বেন উপরে, উপরে পড়লে উপরের মজাটা আলাদা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি শুধু আপনাদেরকে কি বলছিলাম, জুমার দিন, জুমা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে প্র্যাকটিস নেওয়ার একটা বড় সুযোগ থাকে। তাহলে আমি বলছিলাম রাসূলুল্লাহর হাদিস থেকে যে আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে খুজাইমার মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত কায়েম হবে জুমার দিন। আরেকটা হাদিস আবু দাউদ শরীফ থেকে আমি বলেছি যে জুমার দিন যিনি প্রথম কাতারে বসতে পারবে আল্লাহ তাকে উট কুরবানির সওয়াব দান করবে। দ্বিতীয় কাতারে যিনি বসতে পারবে গরু কুরবানির সওয়াব দেবে। তৃতীয় কাতারে যিনি বসতে পারবে মুরগি সদকা করার সওয়াব দেবে। চতুর্থ লাইনে যিনি বসতে পারবে একটা ডিম সদকা করার সওয়াব দেবেন। এটা একটা হাদিস। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিন গোসল করবেন, মান গসালা, যে ব্যক্তি গোসল করবে, আল্লাহর নবী বলেন ওয়াক্তের মধ্যে নামাজের মধ্যে চলে আসবেন, হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসবেন, ইমামকে সামনে নিয়ে বসবেন। আমার ভাইয়েরা খুতবা মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী বলে, আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিস, আমার নবী বলে 1 বছর নফল রোজা রাখলে যেমন সওয়াব, আল্লাহ তার জুমার দিন গোসল করে নতুন কাপড় পরিধান করে আতর গোলাপ দিয়ে ইমাম সাহেবের সামনে, খতিবের সামনে এসে বসলে, আদর্শ সহকারে কথাগুলো শুনলে আল্লাহ তার আমলনামায় 1 বছরের রোজার সওয়াব দিবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ইলা
যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, যদি তোমরা জ্ঞানী হও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জুমার ফজিলত বুঝতে। এরে যুবক, ও যুবক, যদি তোমরা জুমার গুরুত্ব জানতে, তোমরা কখনো একটা সময় করে এসে গোসল করতে না, মসজিদের মধ্যে একটা ফোনের মধ্যে মসজিদে আসতে না। তোমরা যদি জানতে, নামাজের আগে তোমরা বিচলিত হয়ে যেতে, তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে যেতে, প্রথম কাতার করে করে তোমরা পরিপূর্ণ মসজিদের মধ্যে বসে যেতে। এটাই তো আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহান। এজন্য আমার ভাইয়েরা, জুমার নামাজ এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম প্রত্যেক কিছুর মধ্যে শ্রেষ্ঠ আছে। রোজার মধ্যে শ্রেষ্ঠ, নামাজের মধ্যে শ্রেষ্ঠ, রুকুর মধ্যে শ্রেষ্ঠ, তাসবির মধ্যে শ্রেষ্ঠ, তাহলিলের মধ্যে শ্রেষ্ঠ। আর দিনের রাজা হচ্ছে ইয়াউমাল জুমআ, জুমার দিন। উচ্চ সুরে বলুন না। এই জুমার দিন যদি কোনো মানুষ মারাও যায়, আল্লাহ রাসূল বলেন তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। কি আশ্চর্য! শনিবারে মারা গেল, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব মাফ হবে? না না না। রবিবার না, জুমাবার যদি কেউ মারা যায়, রাসূলুল্লাহর হাদিস আছে, আল্লাহ কবরের আযাব থেকে মুক্ত করে দেবে। বলেন জুমার দিনের ফজিলত আছে না নাই? এটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জুমার দিন গুরুত্বপূর্ণ কেন হয়েছে? এই ওয়াক্তের কারণে, জুমার সময়ের কারণে। এজন্য আল্লাহর নবী বলেন, ও নবী প্রেমিক ভাইরা, আশিক রাসূল ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী জুমার সময়ে বলেছে, এমন একটা ওয়াক্ত আছে, এমন একটা সময় আছে, যে সময় দোয়া করলে আল্লাহ সমস্ত দোয়া কবুল করে নেয়। যে সময় দোয়া করলে, অর্থাৎ আপনার দোয়া ফেরত হয় না। এটা কখন জানেন? এটা জুমা থেকে আসরের মধ্যখানে। এই সময়ের ভিতরে যে কোনো দোয়া যদি আপনি করেন, আল্লাহর সাথে সাথে কবুল করে নেবে। এখন বলেন, জুমার নামাজ ফিরানোর পরে ফির 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 করে করে দূরে চলে যাবেন, নাকি ধীরে স্থিরে থাকবেন, বসবেন, ইবাদত বন্দেগী করবেন, রুকু সিজদা করবেন, তাসবিহ তাহলিল করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার দোয়াটা একটু কবুল করে নাও না? আরে ভাই, এখন কি দোয়া কবুল হবে? দুনিয়াতে যে অবস্থা আমরা দেখতেছি, এখন সন্তানকে মানুষ করতেছেন আপনারা, মাস্টার ডিগ্রি পাশ করাচ্ছেন, আর এই ছেলেগুলা মাস্টার ডিগ্রি পাশ করে, এই ছেলেগুলা বিভিন্ন সচিব হয়ে, বুয়েটের শিক্ষক হয়ে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির লেকচারার হয়ে 7 দিন পর্যন্ত মা মরে ফুসে গলে গেছে। এই কমবক্ত জালেম সন্তানগুলা একবারের জন্য খবর নিছে। এই কমবক্ত জালেম, এই কমবক্ত ইহুদি, কমবক্ত এগুলোকে ইহুদি বলতে হবে, এগুলোকে নসারা বলতে হবে। সে মুসলমানের ভিতর থাকতে পারে না। কথা বলেন, কুরবানের দিন খবর নিছে, এটা কুরবানের পরের ঘটনা। কুরবানের পরের ঘটনা বলছি। এক ছেলে বর্তমান রানিং সচিব, আর এক ছেলে বুয়েটের শিক্ষক প্রফেসর, আর এক ছেলে কানাডা প্রবাসী। এমন রত্নগর্ভা মা, যেই মায়ের পেট থেকে 10 মাস 10 দিন করে করে তোমাদেরকে এখানে রেখেছিল, যেই মায়ের পেটে তুমি একটা লাথি দিয়েছিলা, সেই লাথি, এই লাথি মারছিলা, যে এই আঘাত গোটা দুনিয়া যদি তোমার দেওয়া হয়, সেই মাকে যে তুমি পেটে একদিন একটা ব্যথা দিয়েছো, সেই ব্যথাও তো পরিশোধ করা যাবে না। আজকে তুমি বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিটাগ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি লেকচারার হইছো, তুমি প্রফেসর হইছো, তুমি বড় হইছো। মা এখন তো মা শিক্ষিত না, ছেলেবেলে শিক্ষিত হয়ে গেছে, মা ছেলের সাথে থাকতে পারবে না। সেই পর্যন্ত মাকে একটা রুমের মধ্যে বন্দি করা হলো, আর মার সাথে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা কত বড় জালেম মেয়ে, সেই মেয়েও 7 দিন পর্যন্ত দেখলো না যে এই মাটা মারা গেছে, অথচ এরই মধ্যখানে এত বড় একটা কুরবান চলে গেছে।
মায়ের মুখে এক টুকরা গোশত তো তোদের দেওয়া উচিত ছিল, সেই মায়ের তো খবর নেওয়া উচিত ছিল। এটা তো ভাই ওই জাহিলি যুগকে হার মানাচ্ছে। কথা বলেন, আর কথা বলেন, দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এটা তো জাহিলি যুগকে হার মানাচ্ছে। যে অত্যাচার চলতেছে, আমরা বলবো মাননীয় সরকার মহোদয়কে বলবো, এই সুয়েট বুয়েটের যেগুলা সচিব মসিব আছে এগুলাকে ওখান থেকে আপনারা বরখাস্ত করে দেন, গোটা দুনিয়াকে দেখাই দেন, শিক্ষা দিয়ে দেন। এমন সন্তান, কুলাঙ্গার সন্তান, যাদেরকে বড় করেছিলেন মা বাবা, আর বড় হওয়ার পরে সেই কুলাঙ্গার সন্তানগুলা মা বাবাকে দেখে না। এজন্য বেশি শিক্ষিত না বুঝুন, গরিবানদের মানুষের মতো মানুষ। আল্লাহ রাসূল শোনাবেন, আমি আল্লাহর শপথ করে আপনাদেরকে বলতেছি, ছেলে মেয়েদেরকে বেশি শিক্ষিত করেন না করেন, সন্তানকে আল্লাহ চিনাবেন, রাসূল চিনাবেন, মা বাবা চিনাবেন। আপনি না খাই থাকে মানুষ করছেন, কি হয়েছে? অমানুষ হয়েছে। ওরা কি অমানুষ? এগুলো শিক্ষিত নয়, এগুলো মূর্খ। আপনার সন্তানকে আপনি মানাবেন মানুষের মতো মানুষ। আপনি সমাজে দান কিভাবে করতে হয়, বড়জনকে কিভাবে সম্মান করতে হয়, মুরব্বীকে কিভাবে তাজিম করতে হয়, মা বাবাকে কিভাবে খেদমত করতে হয়, এগুলোর উপর একটা মাস্টার দিবেন, টিচার দেবেন। ছোটকাল থেকে তাকে এগুলোতে মানুষ করবেন। আপনি তাকে কন্ট্রোলের বাইরে যদি দেন, অতিরিক্ত চাহিদা যদি তার পূরণ করে, সে দেখবেন একদিন আপনার খবর নেবে। সুইট বুয়েটের কথা বলি লাভ কি? আমার সমাজে কি কম আছে? আপনারা আপনাদের কথা বলেন, আমি আমার এলাকার কথা বলি। প্রত্যেক গ্রামে শহরে আছে না নেই? হয়তো বা কারোটা প্রকাশ্যে, কারোটা গোপনে। কেউ মাকে দিলে দিলে মারতেছে, কেউ গোপনে মারতেছে। সব কথা তো আর পেপারে পত্রিকায় আসে না। ভাগ্য ভালো হয়ে গেলে একটা ফ্লাশ হয়ে যায়। রামিসার মতো কত হত্যা হয়েছে দেশে, কিন্তু রামিসা হত্যা হলো, আমার দেশের প্রধানমন্ত্রীও দেখতে গেলেন। সব ঘটনার মধ্যে তো এরকম হয় না, কিন্তু মাঝে মধ্যে একটা দুটা ঘটনা কি হয়, প্রকাশিত হয়। কিন্তু আমাদের উচিত এভাবেই মানুষ করা ছেলে মেয়েদেরকে, যাতে আমার ছেলে মেয়েরা অমানুষ না হয়, তারা যাতে মানুষের মতো মানুষ হয়। আল্লাহ আমাদেরকে কবুল করো। মধ্যখান দিয়ে এই কথাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে জুমার কথা বলছিলাম, এই জুমার ফাজাইল গুলা যখন আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেবেন, তার ভিতরে একটা আল্লাহর ভয় ঢুকে যাবে, তার ভিতরে নবীর মুহাব্বত ঢুকে যাবে। আজকের জুমার দিনে যদি কোনো মানুষও মারা যায়, আল্লাহ রাসূল বললেন তার কবরের আযাব কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। রাসূলের হাদিস আছে, নবীজি বলেন যে এমন একটি সময় আছে, যে সময় খুশবু লাগালে এবং দুই জুমার মধ্যখানে যত গুনাহ আছে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। আজকের দিনে যদি আপনি আতর লাগাই আসেন, আতর, আল্লাহ রাসূল বলেন এই জুমা থেকে আরেক জুমা যে গুনাহ আছে, আল্লাহ এগুলো মাফ করে দেবেন। এই জুমার দিন গুরুত্ব আছে না নেই? বলেন না, আছে না নেই? সবাই আজকে থেকে খেয়াল করবেন, জুমার আজান হয় কয়টায়? 12টা। সামনে ওয়াক্ত ঢুকে যায় 12টার দিকে। আমাদের এখানে 12টা 5-এ আজান হয়, কিন্তু কয়জন ভাই হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি 12টা বাজে মসজিদে আসছি? আল্লাহর জন্য করেন, নিজেকে খেয়াল করেন যে আমি আল্লাহর জন্য করব।